বাবা তোমার টাকা পড়ছে এই মায়া তুমি সালাম করতেছো কে রে? স্যার আপনি আমাকে চিনতে পারেন নাই? আর আপনি কি বলতেছেন আপনাকে আমি সালাম করবো না তো কাকে করব? মায়া আমি তো তোমার চিনতাম পারতাছি না, আসলে একটু পরিচয়টা দেও তুমি কে আসলে? স্যার আপনি কি সত্যি আমাকে চিনতে পারতেছেন না? আমার নাম মনামি স্যার, আমার আব্বার নাম একে আজাদ খান চন্দন। মায়া রে সত্যি আমি তোমার চিনতে পারতেছি না। স্যার আমি আপনার প্রাইমারি স্কুলের স্টুডেন্ট, আমার নাম মনামি, আমার আব্বার নাম একে আজাদ খান চন্দন। আপনি এখনো আমার চিনতে পারতেছেন না? আমাদের বাসা মালনি। স্যার আপনার কি মনে নাই আমি যখন স্কুলে আসতাম আমার অভাবের জন্য আমি টিফিন আনতে পারতাম না, আপনার টিফিন থেকে আপনি আমাকে খাইতে দিতেন? স্যার সংসারের অভাবের জন্য আমার বাবা মা আমার পড়াশোনা বন্ধ করে দিছিল, আপনি আমার পাশে ছিলেন, আমার পরীক্ষার ফিস, স্কুলের বেতন সমস্ত কিছু আপনি করছিলেন। এমনকি স্যার আপনি অনেকবার আমাকে বইও কিনে দিছেন। আপনি যদি আমার পাশে না থাকতেন, আমাকে হেল্প না করতেন, তাহলে স্যার আমি পড়াশোনা করতে পারতাম না। স্যার এখনো কি আপনি আমাকে চিনতে পারেন নাই? আচ্ছা স্যার আরেকটা কথা মনে করে দেখেন তো, একবার আপনি এত বড় একটা কাতল মাছ নিয়ে গেছিলেন আমাদের বাড়িতে, সেদিন আমরা পরিবারের সবাই পেট ভরে ভাত খাইছিলাম স্যার। এখন আপনার মনে পড়ছে স্যার? একটু মনে করে দেখেন। ও আচ্ছা তুমি সেই ছোট্ট মনামি, এখন তো তুমি দেখা যায় অনেক বড় হয়ে গেছো। স্যার আপনি জানেন না যে ও কতবার আপনার নাম নেয়? আমাদের বিয়ের 3 বছর হয়েছে স্যার, এই 3 বছরে তার বাবা মার নাম যতবার না নিছে তার থেকে বেশি নাম নিছে স্যার আপনার। স্যার আপনি জানেন না, আপনাকে দেখার অনেক ইচ্ছা ছিল, আজ ভাগ্যক্রমে আপনার সাথে দেখা হয়ে স্যার কি যে ভালো লাগতেছে আজকে আমি বলে বোঝাতে পারবো না স্যার। মায়া রে এখনকার যুগে শিক্ষকরা রে কেউ মর্যাদা করে না, তুমি যে আমার ফাউস হয়ে সালাম করছো আমার যে কি আনন্দ লাগতেছে এটা আমি কাউকে বলে বোঝাতে পারবো না। এখনকার যুগে তো শিক্ষকরা রে সম্মানই করে না, সম্মান করলে তাদের অসম্মান হয়ে যায়। আমার কত ছাত্র বড় বড় চাকরি করতেছে, পুলিশ, বিডিআর, আর্মি, ম্যাজিস্ট্রেট, কত বড় বড় চাকরি করে, কেউ আজ পর্যন্ত আমার কোনো খোঁজ খবর নেয় না। স্যার কেউ আপনার খোঁজ খবর নেক বা না নেক, আমি আপনার সেই ছোট্ট ছাত্রী মনামি এখন বড় হয়েছে, আমি আপনার খোঁজ খবর সব সময় রাখবো। স্যার এখন আপনি আমাদের বাড়িতে চলেন, সামনে আমাদের বাড়ি, এখানে আমরা ছোট্ট একটি বাড়ি করেছি, আপনি বাড়িতে আসেন তারপর আমরা কথা বলি স্যার। আচ্ছা ঠিক আছে, টাকাটাতে মায়া রাখো। স্যার টাকাটা আপনার কাছেই থাকুক। স্যার চলেন বাসায় চলেন, আগে বাড়িতে চলেন, বাকি গল্প পরে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। শিক্ষকের মূল্যায়ন হওয়া উচিত শিক্ষার্থীর ভবিষ্যতের আয়নায়, শুধু পরীক্ষার ফলাফলের খাতায় নয়। ভালো শিক্ষক শুধু জ্ঞান দেন না, চিন্তা করার ক্ষমতা ও চরিত্র গঠন করেন। সত্যিকারের মূল্যায়ন হয় ছাত্রছাত্রীর হৃদয়ে, ফাইল বা প্রতিবেদনে নয়। শ্রেণীকক্ষের দক্ষতা, ছাত্রদের সাথে সম্পর্ক, নিজস্ব উন্নয়নের আগ্রহ এবং নৈতিকতা ও মূল্যবোধ। যে শিক্ষক শুধু পড়ান তিনি ভালো শিক্ষক নন, যিনি ছাত্রকে মানুষ করেন তিনিই প্রকৃত শিক্ষক। অবহেলিত শিক্ষককে যারা মূল্যায়ন করে না তারা আসলে জাতির ভবিষ্যৎকে অবহেলা করে। টাকা ও খ্যাতির ভিত্তিতে মূল্যায়ন করলে শিক্ষক সমাজ দালালে পরিণত হয়।